আর নবী সিজদা দিতে পারে না। আল্লাহর রাসূলের ইমামতি বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে, যাও আবু বকর কি বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই, আমি মাথা ঘুমাইতে পারি না, সেজদা দিয়ে উঠাইতে পারি না। হযরত আবু বকর বলে, রাসূলে আরবীর যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকর কি বলে নবী নির্দেশ করেছেন। আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন। নির্দেশ যদি নবীর হয়, আবু বকর জানে নবী নিজের থেকে কিছু কয় না। এই নির্দেশ যদি রাসূল করে থাকে, আসলে এই নির্দেশটা নবীর নিজের নয়, নির্দেশটা আসলে কার জোরে আওয়াজ করা বলে, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार ही कहते हैं, जो खुदा कहता है सरकार ही कहती। ওই দিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হযরত আয়েশা বলেন মরা মাটিও রাসূলকে কুতাকুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে 63 বছরের জিন্দেগিতে তালাক উম্মতকে ইমার্জেন্সি দরজা হিসেবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূল আরবী 11 বিবির কারণ সাথে এটা উচ্চারণ করেন নাই উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছ। হ্যাঁ, বাজ্যা গরম ভাত রেডি হয় নাই, এক তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক, কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরাও তো বউ তালাক দেয় না বেটা, আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পার্সেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাই লেগেছে। এক বুজুর্গ আল্লামা সাহাবী বলে, এক বুজুর্গের কাছে এক লোক মুড়ি দিয়েছে, হাদিয়াতুল বলে এক পীরের বাড়ি গেছে, যে কয় শায়েখ আছেন নি গো? বয়ে কয় কারে শায়েখ পাস গো? কয় কেন অমুকের বাড়ি না আমার শায়েখ পিসাব? কয় এই বাবাই না আবার পীর নিয়ে বলে, যা তাড়াতাড়ি এখান থেকে, কিসের পীর দিছে একদম। হে বেটা যায় আর কয় নবী বলছে যে তার বউয়ের কাছে ভালো হয় আল্লাহর কাছে ভালো, কার কাছে বুঝি না। আল্লাহ কপাল ভাই খারাপ, একটা দুর্মুষার কাছে মুড়ি দইছে, বউয়ের কাছে ভালো না, কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছি। এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি পিসাব বাঘের পিঠে সওয়ার হইয়া গুখা সাপে চাবুক বানায়, বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে, কারণ আপনারা তো বাঘের ভিতরে উঠছেন কয়েক। হ্যাঁ নাই আসতে বলে চলবে না, সমস্যা কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরিদ দেখে কয় যেই না চেহারা নাম লাগছে পিয়ারা, বাঘ পারে না, জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত
চৌকায় বাঘের পিঠে উঠছেন, কিন্তু ঘরে 2 পায়ে দেয় রকম কেন? আমি তো আর বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয়েক গারনা সবরম নি কাশিদে বারে জন কায় কাশিদে শেরে নর বেগারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে। এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে, এই বউ হের গারে উঠে, তোমরা নির্দেশ করলাম ও তোদের গাড়ি উঠবো, কথা তুমি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ, সেজদা, জিকির, তেলাওয়াত, রোজা, নফল ইবাদত আর ইনসাস্টের কারামত না, যেই কারামত চোখে দেখবার লাগছ এটা ওই বেডাঙ্গা বেডির অত্যাচার সহ্য করার কারামত। গারনা সবরম মি কাশিদে বারজন কায় কাশিদে শেরে নর বেগারে মন। আরো কারণ আছে, কারণের ভিতরে আর একটা কারণ হলো, তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তখন মুমিনান, মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে তোমার লেগে ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগে খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আরেক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো জ্বালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যা, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো বউ না গরম, মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময়, বাগান তো খারাপ কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে। বাগান তো খুব চেপা কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবিয়া মুসলিম, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই, তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আপনারা কি মনে হয় ছিল নাকি তালাক দিতে গেলে। যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইত না। আব্বা কিন্তু সহ্য করতে ভালো না, শান্তি করতে চাইয়া নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে, কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোন অস্ত্র দিয়ে হয় না। পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টানো যায় না, আর্মি দিয়াও দিল পাল্টানো যায় না। দিল পাল্টানো বলে একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে মানবতার ইট খুলে নিয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না।